বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আর কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে শেয়ার করতে যাচ্ছি কাঁচামরিচ সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যায় এবং সতেজ, কালার ঠিকঠাক থাকবে। রমজান মাস যেহেতু চলে আসছে, এভাবে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে সাশ্রয়ও হবে এবং আমাদের জন্য সুবিধাও হবে। তো চলুন কাঁচামরিচ কিভাবে আমি ধুয়ে পরিষ্কার করে বেছে কিভাবে ফ্রোজেন করছি। তো এখন আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আর এখানে কাঁচামরিচ নিয়েছি 2 থেকে 3 কেজি কাঁচামরিচ আছে আমার এখানে। তো এই কাঁচামরিচের যে বোটাটা আছে এটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। রমজান মাসে যেহেতু কাঁচামরিচের দামটা বেশি চড়া থাকে, তো এই সময়টা যদি বেশি বেশি করে কাঁচামরিচ এইভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রাখা যায়, তো আমাদের জন্য, আমরা যারা গৃহিণীরা আছে, আমাদের জন্য খুবই সুবিধা হয় আর একটু সাশ্রয়ও হয়। তো এখানে আমার মরিচের ছাড়ানো হয়ে গেল, আর বাকি যে মরিচগুলো আছে এটা আমার 1 সপ্তাহ আগের মরিচ। এই মরিচটা একটু শুকনো মতো হয়ে গেছে, এটাও আমি ফেলবো না। এই মরিচটা আমি পাউডার করে রাখবো, আর ওটা আমি আস্ত মরিচই ফ্রোজেন করে রাখবো। এই যে পরিষ্কার করে নেব মরিচটাকে বোটা ছাড়িয়ে। তো এই যে দেখুন মরিচগুলা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নেব। বাকি মরিচটাও আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেল। এই যে দেখুন এই মরিচটা একটু শুকনো মতো হয়ে গেছে, আর এটা কিন্তু একদম ফ্রেশ টাটকা মরিচ। তো এটা আমি যেহেতু পাউডার তৈরি করব, এটা আমি আলাদা করে নিলাম, আর এইটা হচ্ছে আমি আস্ত মরিচই ফ্রোজেন করে রাখবো। আর আপনারা চাইলে এটা গোল গোল করে কুচি কুচি করে কেটেও কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। তো এখন আমি একটা তাওয়াল নিয়েছি, আর এই তাওয়ালের উপরে মরিচটা আমি বিছিয়ে দিলাম, যাতে মরিচের গায়ে যে পানিটা থাকবে সেটা শোষণ করে নেবে। মরিচের গায়ে যেন কোনোভাবে কোনো রকমে পানি না থাকে। তো আমি এভাবে বিছিয়ে দিচ্ছি, পানিটা শুকায় নেব। আর আমি এখানে একটা রুমাল নিয়ে নিয়েছি, আর এই রুমাল দিয়ে সুন্দরভাবে মরিচের উপরটা ভালো করে মুছে নিচ্ছি, যাতে একটুও পানি না থাকে। তো দেখুন আমি সুন্দরভাবে মুছে নিয়েছি, আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিছুক্ষণ এভাবে বিছিয়ে রাখলে কিন্তু অটোমেটিক পানি শুকিয়ে যায়। তো আমি আর হাতে সময় নেই, যেহেতু আমি ভিডিও করছি আপনাদের দেখাবো, সেজন্য আমি এভাবে ছড়িয়ে পানিগুলো শুকনো করে নিলাম। তো এখন আমি একটা বক্স নিয়েছি, আর এই বক্সের ভিতরে আমি ফ্রোজেন করব। এভাবে রাখলে কিন্তু খুবই সুবিধা হয়, আর যখন এই যে দাম বেড়ে যায় তখন কিন্তু অনেক মরিচ কেনা সম্ভব হয়ে ওঠে না। তো সেই সময়টা কিন্তু এই মরিচগুলো বের করে আমাদের রান্না করার জন্য খুবই ভালো হবে। তো আমার এখানে 2 বাটি হয়েছে, আমি এখানে রেখে দেব। আরও 1 বাটি আমি আগে থেকেই ফ্রোজেন করে রেখে দিয়েছি। এখন আমি বক্সের ঢাকনা আটকিয়ে এগুলো ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিয়ে এটা আমি 3 দিন থেকে 2 দিন পর আপনাদের দেখাবো। আর বাকি যে মরিচটা আছে সেই মরিচটা কিন্তু আমি ফালি ফালি করে চিকন করে কেটে নেব। এতে করে হবে কি, রোদে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। মোটা করে দিলে একটু লেটে শুকাবে, এজন্য আমি একটু পাতলা পাতলা করে চিকন করে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন কাটা হয়ে গেল, এগুলো আমি এখন কড়া রোদে শুকিয়ে নেব 2 দিন। তো ওটাও শুকাতে দিয়েছি, আর ওটা শুকনো হয়ে গেছে। আর এই যে ফ্রিজ থেকে আপনাদের 2 দিন পরে আপনাদের দেখাচ্ছি, কাঁচামরিচের কালারটা একদমই ওরকমই আছে, বোঝা যাচ্ছে না যে এটা আপনি ফ্রোজেন করে রেখেছেন। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কাঁচামরিচগুলো একটার সাথে একটা লাগেও নি। যখন ইচ্ছা তখন বের করে কাঁচামরিচগুলো ব্যবহার করা যাবে। তবে আরেকটা কথা বলি, এই মরিচটা যখন বের করে রান্না করবেন তখন কিন্তু মরিচটার সাথে সাথে তুলে রাখতে হবে, নাইলে এই মরিচটার পানি ছেড়ে দিলে তখন আবার মরিচটা নরম হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এই মরিচগুলো আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজভাবে। এইভাবে করলে কিন্তু অনেকেরই উপকার আসবে। আর এই যে এটা শুকাইতে দিছিলাম সেটাও কিন্তু এই যে দেখুন মুচমুচ করতেছে শুকনো, এটা আমি এখন ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। কাঁচামরিচটা কিন্তু একদমই মুচমুচে হতে হবে, তাহলে গুঁড়োটা খুব সুন্দর হবে।
তো এই যে গুঁড়ো করে ফেললাম, এই যে গুঁড়োটা এরকম হয়েছে। তো এভাবে গুঁড়ো করে রেখে সারা বছর রাখা যাবে। খুব সহজভাবে দেখালাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।